ভিডিওটি দেখলে আপনি এখনই বাজারে যেতে বাধ্য হবেন। কেন বলছি কথাটা, আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন শীতের পুরো সবজি, এখানে গাজর, লাউ, পাতাকপি, তারপর মিচুরি, হাঁস, তারপর পাঙ্গাস মাছ। আর এইগুলোকে আপনারা কী নামে চেনেন? আমরা তো শাক আলু বলি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতে পাচ্ছেন শীতের গলদার চিংড়ি, বাইন মাছ, তারপরে পাঙ্গাস মাছ, আর একটা পাশে কী মাছ আছে আমি ঠিক নামটা জানি না, তারপর ট্যাংরা মাছ, রুই মাছ, আর এখানে আছে হাঁস। শীতকাল হবে আর হাঁস হবে না, এটা তো হয় না। শীতে কে কে হাঁস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছটা কী মাছ ছিল আমি ঠিক জানি না। তো যেই কথা সেই কাজ, আম্মু মাছ কাটতে অনেক ভালোবাসে, তো বসে গেছে মাছ কাটতে। আগে রুই মাছটা কেটে নিচ্ছিল। আম্মু অনেক সুন্দর মাছ কাটে মাশাআল্লাহ। আর এই যে আম্মুর হেল্পিং হ্যান্ড খালা হচ্ছে একটু হেল্প করছিল মাছগুলোকে একটু ডলে কাটাকুটিগুলো একটু কেটে দিতে। আর এই যে এই মাছটার নামটা কি আপনারা জানলে অবশ্যই জানাবেন। আর বেচারা পাঙ্গাস মাছটাকে একেবারে ডলতে লাল বানিয়ে ফেলেছে। তো আমি কখনো মাছ কাটিনি, আমি মাছ কাটতে পারবো না এরকম বলি না কখনো, কারণ মেয়ে মানুষ পারবে না এমন কোনো কাজই নেই। চেষ্টা করলে অবশ্যই পারবো, সুযোগ হয়নি আসলে। তো দেখতেই পাচ্ছেন এই যে পাঙ্গাস মাছ, এটাকে বাংলাদেশের জাতীয় মাছ করা উচিত ছিল, কারণ এত পরিমাণে পাওয়া যায় আর মানুষ খেতেও পারে। সবাই কেনার মানে সাধ্যের মধ্যে, এটা পোলট্রি মুরগির মতো, দামে কম মানে ভালো। তো দেখতে পাচ্ছেন আমার কথা বলতে বলতে আম্মুর কিন্তু পাঙ্গাস মাছটাও কাটা হয়ে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার ভিডিওর পাশেই থাকবেন। আর আমি আজকে বাজার করে নিয়ে আসছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।